পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে শনিবার রাতভর বড় ধরনের পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক পাকিস্তানি সেনা হত্যার দাবি করেছে কাবুল প্রশাসন। পাশাপাশি বেশ কিছু সীমান্ত ফাঁড়ি দখলেরও কথা জানায় তারা। পাল্টা হামলায় 2 শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানায় ইসলামাবাদ। একই সঙ্গে তারা নিজেদের 23 সেনা নিহত ও 29 জন আহত হওয়ার ঘটনা নিশ্চিত করে। পরে অবশ্য কাতার ও সৌদি আরবের তৎপরতায় এই পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ আফগানিস্তান ও পাকিস্তানের এই ভয়াবহ পাল্টাপাল্টি হামলার নেপথ্যে কি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সম্প্রতি কাবুলে এক বিমান হামলার ঘটনা থেকে এই সংঘাতের সূত্রপাত। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর এই দুই প্রতিবেশীর মাঝে এবার এই সংঘাতকে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। নতুন করে এই সংঘাতের জন্য উভয় দেশই পরস্পরকে দোষারোপ করছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী শনিবার রাতে বিনা উস্কানিতে আফগানিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর উপর গোলাবর্ষণ শুরু করে। জবাবে পাকিস্তানের সামরিক বাহিনী আফগান নিরাপত্তা বাহিনীর সীমান্ত তল্লাশি চৌকি ও সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। দুই দেশের সীমান্তের আঙ্গুরাড্ডা, বাজাউর, কুর্রম, দীর, ত্রিতাল ও বাহারাম চা এলাকায় রাতভর ব্যাপক সংঘাত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কামানের গোলা, ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে আফগানিস্তানের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সময়ে আফগান নিরাপত্তা বাহিনীর 19টি সীমান্ত চৌকি দখল নেওয়ার দাবি করেছে তারা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভি ভিডিও প্রকাশ করে বলছে, পাকিস্তানি সেনাদের হামলায় আফগান সীমান্ত চৌকিতে আগুন ধরে গিয়েছে। কুর্রমে আফগান সেনার আত্মসমর্পণ করছে বলেও দাবি করেছেন পিটিভি। পাকিস্তান বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তালেবানের একটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এসব স্থাপনার মধ্যে ছিল মনোজবা ব্যাটালিয়নের সদর দপ্তর ও খরচার দুর্গ। প্রতিবেশী দুই দেশের মাঝে এমন এক সময়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার কয়েকদিন আগেই আফগানিস্তান অভিযোগ করেছিল রাজধানী কাবুল সহ পূর্বাঞ্চলীয় একটি প্রদেশী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তবে ইসলামাবাদ এই অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। পাকিস্তানের ভাষ্য, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, বেসামরিক জনগণের উপর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এবং পাকিস্তান সেনাবাহিনী দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে।